তো তোমাদের যাদের আগামী দিনে ইতিহাস পরীক্ষা আছে, ইতিহাস বিষয়ের টেস্ট পরীক্ষা তোমাদের যাদের আছে এবং ভেবে পাচ্ছ না কোন প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবে, তাদের জন্য আজকের ভিডিওটিতে আমি মাত্র কয়েকটা প্রশ্ন বলবো। একটা প্রশ্নপত্রে যতগুলা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা নিয়েই আলোচনা করব। আশা রাখি এখান থেকে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় প্রায় বেশিরভাগ 8 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে। তো দেখে নাও টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন প্রশ্নগুলা তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো 3 দাগে তোমাদের 8 নম্বরের বড় প্রশ্নগুলি থাকবে। বিভাগ ক এর জন্য পড়বে প্রথম অধ্যায়ের প্রশ্ন ক এর দাগে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই একটা প্রশ্ন পড়ে যাও টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে। টেস্টের জন্য এই একটাই প্রশ্ন প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে খ এর দাগে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ হাই স্কুলের টেস্ট পরীক্ষায় তোমরা এই প্রশ্নটাই কমন পাবে দ্বিতীয় অধ্যায়ের। এরপরে গ এর দাগে, এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। গ এর দাগে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, তৃতীয় অধ্যায়তে প্রতি বছর 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়, তো এর জন্য আরো 2টো এক্সট্রা দেওয়া আছে, দেখে নাও। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। একটা আর নানকিং ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। এই 3টা প্রশ্ন পড়া থাকলে এখান থেকে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। এরপরে ঘ এর দাগে তোমাদের চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পরীক্ষার জন্য, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এটা তোমাদের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, ফাইনালের জন্য। যে কয়েকটা প্রশ্ন বলছি ভিডিওতে, প্রত্যেকটা প্রশ্ন একই রকম ভাবে যেমন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তেমন ভাবেই কিন্তু ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা কম প্রশ্ন পড়তে চাও তারা এই প্রশ্নগুলা কোনোভাবে কিন্তু বাদ দেবে না। এগুলা যদি পড়া থাকে আমি আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে প্রশ্ন কমন পেয়ে যাবে, বেশিরভাগটাই বড়গুলার মধ্যে। এরপরে দেখে নেব বিভাগ খ এর প্রশ্নগুলি। তার আগে বলে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এত কম প্রশ্ন কোনো চ্যানেল থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে না বন্ধুরা। ইতিহাস আমি নিজে পড়াই, তোমাদের টেস্ট পরীক্ষার কথা ভেবে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। ফাইনালের জন্য আরো কিছু পড়তে হবে, তো আমি আশা রাখছি তোমরা যদি ফাইনালের জন্য এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করতে পারো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে টেস্টে তোমাদের প্রস্তুতি তেমন হয়নি, তারা শেষের রাতে বা একদিন আগে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে দেখে যেতে পারো। এরপরে দেখে নেব বিভাগ খ। তো বিভাগ খ থেকে তোমরা জানো 5ম থেকে 8ম অধ্যায়ের প্রশ্ন থাকে। তো দেখে নেব উ এর দাগে 5ম অধ্যায়ের প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেন। 5ম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, বেশিরভাগ হাই স্কুলের টেস্ট পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা কিন্তু কমন পেতে পারো। এরপরে চ এর দাগে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এটা তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। বেশিরভাগ হাই স্কুলের টেস্ট পরীক্ষাতে দেখলাম এই প্রশ্নটা কিন্তু কমন আছে। এরপরে ছ এর দাগে তোমাদের 7ম অধ্যায়ের থেকে প্রশ্ন থাকবে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সাথে অথবা দিয়ে একটা আর দেওয়া আছে, কেননা 7ম অধ্যায় থেকেও 2টো প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষায়, একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। 7ম অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা তোমরা 100% কমন পাবে, 2টোই কমন পেতে পারো, একটা প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে জয়ের দাগ অর্থাৎ 8ম অধ্যায়ের সবার শেষের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের 8ম অধ্যায়ের প্রশ্ন। এটাও কিন্তু এবছরের জন্য টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। ভালোভাবে এই প্রশ্নগুলো কিন্তু পড়ে রাখবে। তো পরীক্ষার আগের রাতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা বানালাম যে কোন প্রশ্নগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখি এখান থেকে প্রত্যেকটা যদি তোমার রেডি থাকে, একই রকম ভাবে তোমরা টেস্টে যেমন কমন পাবে ফাইনালেও কমন পাবে। তাই কোথায় ট্রাস্ট রেখে যে কয়েকটা প্রশ্ন বললাম সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নগুলার দেখে যাও। তোমরা পরীক্ষায় এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে, বারবার বলছি, কেননা ইতিহাস আমি নিজে পড়াই, এতটুকু আমার অভিজ্ঞতা আছে। টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নগুলাই আমি দেখতে পেলাম, তার জন্যই তোমাদের সামনে তুলে ধরা। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি
আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি একই রকমভাবে চ্যানেলে নিয়ে হাজির হব। তোমরা যদি সেগুলি ভালোভাবে ফলো করে যেতে পারো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।